আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি। আজকে আসলাম এই জায়গাটা হয়তো আপনারা বিগত ভিডিওতে দেখেছেন, সেই ওই যে তান্ত্রিক কালো জাদু যে কাজ করা ছিল সেই জায়গাতে আসছি। মানে এখান থেকে যে কিছু আলামত আমরা নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পরে আমাদের কবিরাজ বলল যে ওখান থেকে এমন কিছু আলামত নিয়ে আসতে হবে যেগুলো দিয়ে এখানে মানে এই কালো জাদু যে জিনের মাধ্যমে করা হয়েছিল সেই জিনটাকে যেন ওই কবিরাজ হাজির করতে পারে। এখন এর জন্য মানে কিছু আলামত, যেমন ধরেন ওই যে গাছে তাবিজটা ছিল সেই গাছের একটা অংশ লাগবে, কিংবা মাটি যেখানে আসন দিয়েছিল এরকম কিছু আলামত লাগবে। এই জন্য আমরা এখানে আজকে আসলাম। আসেন। আজকে আজকে বিষয়টা অনেক মানে অন্যরকম লাগছে। মানে আমার মন চাচ্ছে না যে আমরা ভিতরে যাই। মানে ওই দিনের লাস্টে যে কাহিনী ছিল তারপর থেকে সবার মধ্যে একটা একদম নিস্তব্ধ। দেখেন যে কলা গাছের মুড়ির কি অবস্থা। একটা গাছের কথা নড়তে পারে, মানে একদম নিস্তব্ধ হয়ে আছে, কোনো সারা শব্দ নেই। ওই দিনের সাথে বেশি মানে থমথমে অবস্থা। মানে আবার সেদিনকার ভয় যাই নাই, আবার আজকে আবার আসতে পারি। আজকে একটু সাবধানে থাকতে হবে। ভাই ভয় করতেছি। আমরা তো প্রথমে এখান থেকে একটা আলামত নিয়েছিলাম, তাই না? এখানে আমরা তাবিজ নিয়েছিলাম। প্রথম আলামতটা তাহলে এখান থেকে নেই, নাকি কি বলেন? ওইটাই ভালো হয়। মানে বেশিক্ষণ থাকা যাবে না, আমার চূড়ান্ত ভয় করতেছে। মানে এখানে আর বেশিক্ষণ আমার মনে হয় না থাকাই ভালো। আমার যে যা যা লওয়ার প্রয়োজন সেগুলো নিয়ে আমরা চলে যাই। সেটাই করেন। ভাই দেখে শুনে ওই দিন কিন্তু লাস্টে অনেক কিছু হয়েছে, যাই করেন সাবধানে। এই গাছের ডাল তো ভাঙা। হ্যাঁ, এখান থেকে কিছু একটা নেই। তো অ্যাকচুয়ালি ভিয়ার্স, মানে এইখানে কিন্তু তাবিজটা বাঁধা ছিল। মানে এখান থেকেই এই লতারের কোন একটা অংশ নিব। কত বড় পুরো গাছ। হ্যাঁ, কি হলো? কি যেন দৌড় দিল আমার পাশ দিয়ে কে যেন গেল ভাই। কোন দিকে কোন দিকে গেছে? লাইট 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 ধরি। মানে এদিক আসছে ভাই। ভাই বিষয়টা আজকে আমি বললাম না যে আজকে এই জায়গাতে আসতে অনেক মানে মনের ভিতরে অনেক ভয় ভয় লাগতেছে। গাছে তো একটা পাতল হচ্ছে না। সাদা দিকে কি দেখা আলো দেখা যায় মনে হচ্ছে। ভাই আসিফ আস্তে আসিফ। এখান থেকে মনে হয় ডাকলাম আমাকে মনে হয়। ভাই ভাই কিছু একটা অস্পদ হচ্ছে ভাই। আচ্ছা কি মুছে অনেক হ্যাঙ্গেম হচ্ছে কিন্তু কেউ তো নাই। একটু জঙ্গল, ওদিক যাওয়ার কোনো প্রয়োজন নাই মনে হয়। জঙ্গল ভাই। ভাই, এদিকে সামনে ঘন জঙ্গল। আমরা যা নিতে আসছি এগুলো নিয়ে আমরা চলে যাই। আসিফ আসিফ এদিক তাড়াতাড়ি আসি। আমি এটা লিখছি, তুমি এখন তো এখানে ছিল না।
আসলে এখান থেকে এটা খোলা একটা এটা খোলা নেবে, আর এই যে এখান থেকে এক মুঠো মাটি মাটি। নিবে। প্রথমে খোলাটা নাও, তারপর মাটিটা নাও। খোলাটা এর হাতে দাও, খোলাটা এর হাতে দিয়ে দাও, খোলাটা এর হাতে দিয়ে দাও। এক মুঠো মাটি দাও। আসিফ আসিফ, কি হলো? এটা ধরো তো। তোরা আইছো আসিফ, তোরা আইছো কে তুই? কে এই তুই কে? তোরা অপেক্ষায় করতেছ না রে, হ্যাঁ? বড় ভুল করছো তোরা। ভাই বিষয়টা অন্যরকম হয়ে গেছে ভাই। মাটি ধার দেওয়ার পরে এই অবস্থা হলো নাকি? তাই তো মনে হয়। ওর হাতে তো মাটি, মাটি তো নিচে ভাই, হ্যাঁ মাটি তো নিচে। ও আসিফ, আসিফ এই এই এই, আটক তো আপনি কে? হ্যাঁ, আপনি কে ভাই? তোরা তোরা হ্যাঁ? ওইদিকে ওইদিকে। কে এসে, কে এসে? আপনি আপনি এর শরীরে কি জন্য আসছেন? হ্যাঁ, আপনার শরীরে কি জন্য আসছেন? তোরা এখানে আইসি কি জন্য? হ্যাঁ, কি জন্য আইসি? এখানে এর আগে তান্ত্রিক কালো জাদুর কাজ করে গেছে, এই জিনিসগুলো আমরা পেয়েছিলাম। আর এখানে যে জিনটা চালানি করা হয়েছে, সেই জিনটাকে হাজির করার জন্য এখানে কোনো আলামত নিতে আসছি আমরা। আপনি কোন জায়গা থেকে আসছেন? দেখে জিজ্ঞেস করেন তো। তোরা এসে ভুল করছো, হ্যাঁ, তোরা এসে ভুল করছো রে, তোরা এসে ভুল করছো। এটা কে ভাই জিজ্ঞেস করেন তো, মানে ইনি কে? মা থাকলে পলা রে পলা, তোরা পলা ভাই পলা হুম ভাই, তোরা বলেন। পলা, তোরা পলা। ইনি কে জিজ্ঞেস করেন তো। এখানে এই আপনি কোন জায়গা থেকে আসছেন এটা বলেন আমাকে, আপনি কোন জায়গা থেকে আসছেন? সেদিন দেখা দিচ্ছেন মন নাই, হ্যাঁ দেখা দিচ্ছেন মন নাই। ভাই, ভাই আপনার মনে আছে যে সে যাওয়ার সময় এই বাজারে। আসিফ কিন্তু দেখেছিল, আসিফ দেখছিল। সে কিন্তু বলছিল ভাই কিছু একটা দেখছি। হ্যাঁ, হুম আচ্ছা বুঝতে পারছি। এখন ঘটনা হচ্ছে শোনেন। তোরা এসে ভুল করছো, তোরা এসে ভুল করছো। আপনি কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গা থেকে আসছেন? আমি এখানে আসিনি, হ্যাঁ, আমি এখানে আসলো, তোরা এখানে আসছো, সব দেখেছি আমি, সব দেখেছি। তোরা এসব ইগল লিখল, তোরা তাবিজ এখান থেকে লিগেল কে, ওখান থেকে ওখানে লিগেল কে। হ্যাঁ, এগুলো তোরা যদি ভালো চাস তোরা এখানে, তুই যা, শোনেন তুই যাস, অত শোনেন, কথা শোনেন, নাই। এখানে- তোরা তুই যাস, তুই এত কথা শুনতে চাইনি তোর। হ্যাঁ, এখানে তান্ত্রিক খারাপ কাজ করছে, এখানে তান্ত্রিক খারাপ কাজ করছে। তাই কি, হ্যাঁ, তাই কি? খারাপ কাজ একটা তান্ত্রিক করছে, আর আমরা সেটা দেখি লুক করে বসে থাকবো? চুপ করে থাকবো? বস থাকবো, কেন কেন বস চুপ করে থাকবো, থাকবো? তোরা তোরা বস থাকবো। ভাই, হ্যাঁ, চল যা। যে করছে ওর পাহাড়াদার মানে এই ছিল, বুঝছেন? আচ্ছা আমরা তো যাবো, ঠিক আছে। তো এনার শরীরে যাচ্ছে, আসিফেক ছাড়া তো আমরা যাবো না। না 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 চল যাবো, হ্যাঁ হ্যাঁ, আপনি আসিফকে ছেড়ে দেন, আপনি আসিফকে ছেড়ে দেন, চল যাবো। আপনি আসিফকে ছেড়ে দেন, চলে যাবো। এই, ওই তো কর, কর। ধরো, 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 ধরো। আসিফ, 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 ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছো ভাই? হুম ধরন হচ্ছে তোমার হাতে দুইটা জিনিস দিছিলাম, দুটো দিছি না? এই দুটো তো তোমার কাছে রাখো। ঘটনা হচ্ছে ভাই, এখানে আসছি, দুইটা জিনিস হাতে নিছি, এখন আর কি লাগবে? শুধু এখানকার মাটি লাগবে, তাই না? যে করে হোক মাটি নিতেই হবে। আপনি আসেন, তোমরা আসো। তোমাকে তো একটা মোমবাতি দিছিলাম আমি আসার সময়, মোমবাতিটা আমাকে দাও। ভাঙি ফেলছো? মোমবাতিটা হুজুর আমাকে পড়ে দিছিল, মানে এটা অক্ষত রাখতে বলছে। আচ্ছা, এটা দেখুন কাজ চালান, কিছু করার নেই তো। না, এটাতে কাজ হবে না।
ওর তো আর ইচ্ছে ভাঙেন নেই, দেখলেন না কি অবস্থা। বুঝতে পারছি, ওর তো এখন ঘটনা হচ্ছে এখানে আমরা দুইটা জিনিস নিজের মাটি লাগবে, মাটি ছাড়া তো যাইতে পারবো না। না। আর সামনে গেলেই এই এরিয়ার বাইরে চলে যাবে। হ্যাঁ, হুম। তোমরা এরিয়ার বাইরে চলে যাও, মাটি আমি নিয়েই যাবো, তোমরা এরিয়ার বাইরে চলে যাও। তুমি ওখানে দাঁড়াও। যাও যাও যাও, চলে যাও। ভাই তাহলে এখন কি করবেন? এখন তো আমি আর আপনি ছাড়া কেউ নেই। আমি তো বুঝতে পারছি না, আমার তো মানে আমি যে বললাম যে আমি এখান থেকে মাটি নিয়ে যাব, কিন্তু সেটা তো আমি মুখের কথা বলে দিলাম, এখন আমি নিব কিভাবে? আমি তো একলা সম্ভব না। এক কাজ করেন ভাই, জি ভাই, আমি আপনার সাথে আগে যাচ্ছি। আসুকা আপনি গেলে তো আমি বলি সমস্যা শুনেন। নেই, কারণ আপনি লাইট টাইট আছে, ঠিক আছে, বড় লাইট আছে, আপনি শুধু মাটির টুকু নেবেন। ক্যামেরাম্যান যেখানেই যায় তার প্রোটেক্টের জন্য তার শরীরটা বন্ধ করা থাকে, কিংবা তার কাছে তাবিজ থাকে, কিন্তু আমাদের কাছে মানে ওইরকম কিছু থাকে না। কারণ যদি আমাদের কাছে যদি ওইরকম কিছু থাকতো, তাহলে তো এরকম উপসর্গ দেখতে পারতেন না আপনারা। আমাদের দেখাও দিত না, কিংবা আমাদের শরীরেও প্রবেশও করতে পারতো না। যদি ওর কাছে থাকতো তাহলে ওর শরীরে প্রবেশ করতে পারতো না, আমরা বুঝতে পারতাম না দেখেন কি আছে না আছে। আপনার তো সমস্যা নেই, না। কিন্তু আমার ওদেরকে আমি তো মানে এরিয়াতে বের করে দিচ্ছি। মানে আমার কাছে তো কিছু নেই। আপনার সাথে সাথে থাকেন, যেহেতু আমার হাতে লাইট আছে, আমি আপনার সাথে আছি। জাস্ট আমার- শুধু আমার- মাটিটুক নেবেন। আমার কাছ থেকে ভাই মানে বেশি দূরত্ব না না না, সমস্যা নেই, আপনি খালি মাটিটুক নিয়ে মানে কোনো দেরি করার দরকার নেই, বুঝতে পারছেন? নিয়ে খালি এই এরিয়াটুক পার হওয়া লাগবে। আমার মন মানতেছে না ভাই। ভাই আমি আমার সাথে সাথে আছি, শুধুমাত্র নিয়ে খালি আপনি খালি আমার আগে যাবেন। ভাই মানে বিষয়টা এমন হয়েছে যে এর আগে যখন আসছিলাম এরকম কোনো, হয়তো আসিফ ওই দিক থেকেই দেখছিল, কিন্তু আমরা তো নিজের চোখে দেখি না। আসিফ নিজের চোখে দেখছে, আসিফের উপরে ভর করেছে, মানে আসিফের শরীরে সে প্রবেশ করেছে। এরপরে নিজের চোখে দেখার পর আবার কোন সাহস আমি না। ভাই আমি বলি শুনেন, যেহেতু আমার শরীর বন্ধ করা আছে, হ্যাঁ, আপনি শুধু মাটিটুকু নিয়ে আমার সামনে দিয়ে, হ্যাঁ, সামনে দিয়ে শুধু এরিয়াটুক পার হন, আমি আপনার পিছিয়ে আছি, দাঁড়াচ্ছি, কারণ আমার কাছে তো আসতে পারছে না। আপনি এখানে দেরি করেন না ভাই। এখানে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি নিয়ে শুধু আমার সামনে আমার সামনে দিয়ে শুধু এরিয়া পার হন কোনো মতো। নেন নেন নেন, নিয়ে খালি শুধু এরিয়াটুকু পার হন আমার সামনে দিয়ে, মানে নিয়ে আমার সামনে চলে আসুন সাহসী আপনি। বলাচ্ছেন ভাই, আসিফ মাটিতে হাত দিছিল, মাটিতে হাত ভাই। দেওয়ার পরে আসিফের সঙ্গে এরকম হয়েছে। সেটা তো বুঝতে পারছি, এখন কিছু করার নাই তো, আপনি শুধু নিয়ে খেলে আমার সামনে আসেন, মানে সামনে দিয়ে খালি এরিয়াটুকু পার হন, মানে আমার সামনে আমাকে তো টপকাতে পারতেছে না, ওদের নেই আপনার সাথে নেক্সট এরিয়াটুকু পার হন, আমার সামনে আসেন, আমার সামনে আসেন, হ্যাঁ, এরিয়া পার হন, এরিয়া পার হন। ভাইবেন না, পিছনে 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 থাকেন না, পিছনে থাকেন না, যান, পিছনে থাকেন দরকার নেই। উফ, আগান আগান, ওইদিকে একটু আগান, এটার বাইরে যান। তোমার কাছে দুটা জিনিস দিয়েছিলাম, আছে কি? হ্যাঁ। রিয়াজ, এই যে আপনার দেখতে পাচ্ছেন যে আমরা মাটি আরো দুইটা জিনিস নিয়ে আসছি। এখন এখানকার যে দিনটা চালানি করাতে সেটা অবশ্যই হুজুর হাজির করবে। তাহলে এখন আমরা চলে যাই ভাই। হ্যাঁ, চলেন চলেন চলেন। আসসালামু আলাইকুম।